হাট্টিমা টিম টিম, আমরা খাবো গরুর ডিম। হাট্টিমা টিম টিম, আমরা খাবো গরুর ডিম। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। থাম থাম বলছি, গরুর ডিম খাবি মানে? গরু আবার ডিম পারলো কবে রে? কেন ভাই, ওই যে দেখছেন না, গরু তো ওখানে ডিম পেড়ে দাঁড়িয়ে আছে। কই, গরু ডিম পারলো কোথায়? তুই ডিম দেখতে পাচ্ছিস কিভাবে? আর গরু তো কোনো ডিম পারে না, গরুতে তো বাচ্চা দেয়। কি আবল তাবল বকছিস রে? মনে হয় তোর খিদায় উল্টো পাল্টো মাথায় আসছে, এই জন্য তুই এই ধরনের কথা বলছিস। কি জানি ভাই, বুঝতে পারছি না। আসলেই তো গরু ডিম পারে না। আমি এতক্ষণ কি বললাম, আমার মাথায় কাজ করছে না। চলো না ভাই, আমরা খাবারের সন্ধানে যাই। ওই গরুটাকে তো আর খেতে পারবো না। তার চেয়ে ভালো চলো অন্য কোথাও গিয়ে খাবার সংগ্রহ করি। চল যাই, দেখি কোথাও কোনো খাবার পাই কিনা। চলো ভাই। दिल में हो तुम, आंखों में तुम, तुम्हें बताए सवेरा। হুক্কা হুয়া, কোথাও তো কোনো খাবার পাচ্ছি না। কি করব, কিছুই তো বুঝতে পারছি না। বনের মধ্যে দুষ্টুমি করতে করতে এখন কেউ আর আমাদের সামনেই আসে না। কি যে করি। না, যাই গিয়ে ভাইজানের সাথে কথা বলি। বলি ভাই, এখন আর কোনো খাবার খুঁজে পাইনি, চলো গিয়ে ওই গরুটাকেই খেয়ে ফেলি। হুক্কা হুয়া। শুনছো ভাই, শুনছো? কি হলো তোর আবার? এরকম চেঁচামেচি করছিস কেন রে? শোনো না, কোথাও কোনো খাবার পেলাম না। চলো আমরা গিয়ে ওই গরুটাকে খেয়ে ফেলি। কি যে বলিস না, এখন গরুটাকে কিভাবে খাবো? অত বড় একটা গরু। আমরা না হয় একটু চেষ্টা করে বুদ্ধি করে ওকে হত্যা করতে পারি, কিন্তু কিভাবে খাবো বল? এত খাবার আমরা কি একদিনে শেষ করতে পারবো? একদিনে কেন খাবো, আমরা এক সপ্তাহ এক মাস ধরে খাবো। ওকে আমরা এখানে রেখে দেব, তারপর দুই ভাই মন ভরে খেতে থাকবো যতদিন যায়। ও, ঠিক বলেছিস। তাহলে চল দেখি গিয়ে খাওয়া যায় কিনা। চলো ভাই। হুক্কা হুয়া। এই শুনছ, এই যে গরু দাদা, তোমাকেই বলছি। আমাকে আবার কি বলছিস? কেন এসেছিস এখানে? আমাকে খুলে বল। এসেছিলাম তোমার সাথে একটু কথা বলতে। ভাই, তুমি একটু গরু দাদাকে সবকিছু খুলে বলো। কি আর বলবো? শোনো গরু ভাই, তোমাকে আমরা দুই ভাই এখন হত্যা করে খাবো। আমরা বনে কোনো খাবারই খুঁজে পেলাম না, অবশেষে সিদ্ধান্ত নিলাম তোমাকে হত্যা করে প্রায় এক মাস ধরে বসে বসে খাবো। এক মাসে আর কোনো শিকার খুঁজতে হবে না। হা হা হা, কি যে আবল তাবল বলছিস না? তোরা দুই ভাই তো আমার দু পায়ের সমান, তোরা আমাকে খাবি? হা হা হা, আবারও হাসালি? এখন এখান থেকে দূর হ, তা না হলে তোদের দোনো ভাইকেই আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে শেষ করে দেব। তারপর সারাদিন কানলেও কিন্তু আর আমার শিংয়ের হাত থেকে বাঁচতে পারবি না। দেখেছ ভাই, ওর কতটা কনফিডেন্স। ও আমাদেরকে হত্যা করবে, বোকা। আমরা যদি চাই তাহলে তোকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু চাই না তোকে কষ্ট দিতে, তাই তোকে ধীরে ধীরে মারবো।
যাতে করে তুই কষ্ট পাবি না, আমরা 1 মাস বসে বসে খেতে পারবো। কি বলো ভাই? ঠিক বলেছিস। দেখো গরু ভাই, তোমার সাথে অত তর্কাতর্কিতে জড়াতে চাই না। এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো। যদি না করো তাহলে আমরা দুই ভাই এখনই তোমাকে আক্রমণ করব। কে কাকে আক্রমণ করবে সেটা তো এখনই দেখতে পাবি। দাঁড়া। হ্যাঁ, কি করছিস? ও ভাই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি আর কখনো এরকমটা করব না। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। আজকে আমি আমার ভাই বন ছেড়ে চলে যাব। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। কিরে শিয়াল ভাই আমার, কোথায় যাচ্ছিস রে হন্তদন্ত করে? কোথায় আর যাব, এই তো আসলাম আপনার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য। আমার সাথে গল্প করবি? যাক ভালো। তো কি অবস্থা? দিনকাল কেমন কাটে এখন? আর দিনকাল, আমি তো আছি বড় একটা চিন্তা নিয়ে। তুই আবার কি চিন্তা নিয়ে আছিস রে? কি হলো, খুলে বল। আসলে চিন্তাটা হচ্ছে, বনে যে বাঘ মামা আছে না, তাকে নিয়ে। বাঘ মামাকে নিয়ে? বাঘ মামাকে নিয়ে আবার কিসের চিন্তা? আর বলবেন না, তার বয়স দিনে দিনে তো বেড়েই চলেছে। তাকে এখন একটা বিয়ে দেওয়া দরকার, কিন্তু কোনোভাবেই সে বিয়ের জন্য রাজি হচ্ছে না। কি যে করি, সে যদি বিয়ে না করে তাহলে তো বনে আর তার কোনো বংশধর থাকবে না। আস্তে আস্তে বাঘের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হা হা হা, যা বলেছিস। কিন্তু উনি যে বিয়ে করবে, ওনার বিয়ে করার মতো তো শক্তি সামর্থ্য থাকতে হবে। আমার মনে হয় না ওনার তা আছে। যদি থাকতো তাহলে অনেক আগেই সে বিয়ে করে ফেলতো। কি যে বলো না, দেখি আজকে বিকালে তার কাছে একবার যাব। যদি কোনো রকম পটিয়ে পাটিয়ে বিয়েটা করাতে পারি, তাহলে কিন্তু জব্বর একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে। ঠিক বলেছিস। ঠিক আছে, দেখ, যদি কোনো রকম তাকে রাজি করাতে পারিস তাহলে তো একটা অনুষ্ঠানের আয়োজন হবে। বেশ কিছুদিন হলো কোনো বিয়ে শাদী খাই না। ঠিক আছে ভাই, থাকো তাহলে, আমি যাই। ও বাঘ মামা, বাঘ মামা, তোমার উপর আমার প্রচন্ড রাগ, তুমি কি সেটা জানো? আমার উপর আবার তোর কিসের রাগ রে? কি হলো তো? কেউ কি তোকে কিছু বলেছে আমার নামে? যদি কেউ কিছু বলে থাকে তার নামটা একবার বল, আমি নিজ হাতে তার ঘাটটা ভেঙে দেব। আমি কখনোই তোর নামে কিছু বলিনি, কারণ তুই আমার খুব আদরের একটা ভাগ্নে। না মামা, কে কি বলবে, সবাই তো জানে তুমি আমাকে কতটা ভালোবাসো। সুতরাং তোমার নামে কেউ আমার কাছে মিথ্যা কথা বলবে না। কিন্তু আমার অন্য একটা বিষয় নিয়ে মন খারাপ। কোন বিষয় বল, আমি শুনছি। দেখি তোর মনটাকে ভালো করতে পারি কিনা। মামা, তুমি যে কোনো ভাবেই হোক এখন একটা বিয়ে করো, তোমার বয়স তো কম হলো না। আর যদি তুমি বিয়ে না করো তাহলে তো তোমার বংশধর আর থাকবে না। শেষে দেখা যাবে বনে আর কোনো বাঘই রইলো না। তখন আর বনে আধিপত্য বিস্তার করবে কে? দেখ, আমার না ওসব বিয়ে শাদী ভালো লাগে না, কিন্তু তুই যেহেতু আমাকে বলেছিস, ঠিক আছে, দেখ, আমার জন্য মেয়ে খুঁজে আন। আর আমার যা বয়স হয়েছে তাতে করে আমার মনে হয় না কেউ আমাকে বিয়ে করতে চাইবে। কি যে বলো না মামা, তোমার বয়সটা হলো কোথায়, তুমি তো এখনো কচি। ঠিক আছে মামা, যেহেতু তুমি বিয়ে করতে রাজি হয়েছো, আমি যে কোনো মূল্যে তোমার জন্য মেয়ে খুঁজে নিয়ে আসবো। তুমি শুধু এখানেই থাকো, আমি যাই দেখি কোথাও তোমার জন্য মেয়ে খুঁজে পাই কিনা।
ও, কোথায় যাচ্ছ এরকম হন্তদন্ত হয়ে? কোথায় আর যাব? আমার পথের সামনে থেকে সরে যাও, আমি এখন খুবই ব্যস্ত। কিসের জন্য তুমি এত ব্যস্ত? আমাকে খুলে বলো। আরে আমাদের ওই যে বাঘ মামা আছে না, তার জন্য মেয়ে খুঁজতে যাচ্ছি। তাকে বিয়ে দেব। বনে একটা বিশাল অনুষ্ঠান হবে, সেখানে পেট ভরে সবাই খাবো। বনে অনুষ্ঠান হবে আর তোমরা পেট ভরে খাবে? সেগুড়ে বালি! কি বলছো? তুমি কি জ্ঞানে আছো নাকি মাল খেয়ে পাগলামি করছো? আমি জ্ঞানেই আছি। তুমি আর সেই অনুষ্ঠান দেখে মরতে পারবে না, কারণ আমার প্রচন্ড খিদে লেগেছে। আমি নিজে এখন তোমাকে খেয়ে ফেলবো। আর তোমার মামা কখনোই বিয়ে করতে পারবে না। শেষমেশ তার বংশ বিস্তার হওয়ার আগেই সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এইদিকে তোমাকে খেয়ে আমার পেটও ভরবে। দেখো, এই সাহস করো না। আর আমি এরকম মজা পছন্দ করি না। তুমি আমার পথ থেকে সরে যাও, আমাকে যেতে দাও। আমি তোকে যেতে দেব না, এখনই তোকে খাবো। দাঁড়া! বন্ধুরা, সুন্দরবনে বাস করত একটি দুষ্ট বাঘ। সে সবসময় সুন্দরবনে থাকা একটি পুচকে শিয়ালের সাথে মারামারি করত। যখনই সে পুচকে শিয়ালকে দেখতে পেত, তখনই পুচকে শিয়ালের উপর আক্রমণ করে বসতো। এই, কোথায় যাচ্ছিস রে? আজকে আয় না, একটু হাতাহাতি করি। অনেকদিন হলো তোকে উরুম ধুরুম মারতে পারি না, যার জন্য আমার হাতটা আশপাশ আশপাশ করতে থাকে। দেখো সিংহ মামা, তোমার গায়ে জোর আছে বলে তুমি প্রতিনিয়ত আমাকে এভাবে মারবে? আমি ছোট, এই জন্য তোমার সাথে পেরে উঠি না। আর তুমি এই ছোটর অসহায়ত্বের সুযোগ নিয়ে সব সময় মেরে যাও। এই কাজ কিন্তু একেবারে ঠিক নয়। মনে রেখো, অত্যাচারের কিন্তু একটা শেষ আছে। হা হা হা! শেষ যে কবে হবে সেটাই তো জানি না। যাক, সেটা পরে দেখে নেব। আগে এদিকে আয়, তোকে কতক্ষণ উরুম ধুরুম দিয়ে নি। এটা কিন্তু তুমি ঠিক করনি মামা। শুধু শুধু আমাকে আবারও মারলে। দেখবে, একদিন না একদিন তুমি এটার জন্য পস্তাবে। হা হা হা! দেখবো দেখবো, তুই এখন এখান থেকে যা, তা না হলে কিন্তু আবারও উরুম ধুরুম দেবো। এইভাবে বাঘ মামা আমাকে প্রতিনিয়ত মারে। আমি একটুও সহ্য করতে পারি না। আমি ছোট বলে সে আমার সাথে এরকমটা করবে। একদিন না একদিন এই অন্যায়ের বিচার হবেই। তখন এই বাঘ মামা আর রেহাই পাবে না। পরদিন সকালে দুষ্ট বাঘটি হাঁটতে বের হলো। হালুম হালুম হালুম, হালুম হালুম হালুম। আজকে যে আমার মনটা কতটা ভালো লাগছে, কাউকে বলে বোঝাতে পারবো না। আজকে যদি এক নজর পুচকে শিয়ালকে দেখতে পেতাম, তাহলে আবারও কত ঘা মেরে দিতাম। এতে করে আমার শক্তিমত্তা বৃদ্ধি পাচ্ছে আর যোগ্যতাও সবার সামনে ফুটে উঠছে। হালুম হালুম হালুম, হালুম হালুম হালুম। যাই, একটু সামনের দিকে যাই, দেখি পুচকে শিয়ালকে দেখা যায় কিনা। ও
ওই তো পুচকে শিয়াল পিছন ফিরে দাঁড়িয়ে আছে, এখনই ওকে গিয়ে উরুম দুরুম দিতে থাকি, তাহলেই ও বুঝবে মজা আমার কত শক্তি। বাঘ মামা, তুমি আবারও আমাকে মারলে, এটা কিন্তু মোটেও ঠিক করলে না। অসহায় পেয়ে শুধু মেরেই যাচ্ছ। আমার যদি তোমার মতো শক্তি থাকতো তাহলে অবশ্যই আমি তোমাকে এর উচিত শিক্ষা দিয়ে দিতাম। হা হা হা, তোকে একটা কথা বলি, তুই একটু খাওয়া দাওয়াটা মন ভরে করিস, তাহলে দেখবি আমার মতো তোরও শক্তি হবে। আর তুই যখন তখন আমার সাথে মারামারি করে জিততে পারবি। এখন যা, তা না হলে কিন্তু আবারও উরুম ধুরুম দেব। এভাবে চলতে পারে না। যাই, আজকে গিয়ে সিংহ মামাকে সবকিছু খুলে বলি, তাহলে সে অবশ্যই এর একটি উপায় খুঁজে দেবে আমাকে। সিংহ মামা, সিংহ মামা, একটা কথা ছিল। কি কথা? আর বলবেন না, বাঘ মামা আমাকে প্রতিদিন মারে। আমি তাকে বললাম আমি নিরুপায়, আপনি আমাকে শুধু শুধু মারেন, এটা কিন্তু ঠিক নয়। একদিন না একদিন কিন্তু এর জবাব আপনি পাবেন। সে আমার কোনো কথায় কান না দিয়ে আমাকে প্রতিনিয়ত মেরে যায়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আগামীকালকেই আমি ওই দুষ্ট বাঘটাকে সোজা করে দেব। ঠিক আছে মামা, তাহলে আপনার উপরই আমার শেষ ভরসা। এরপর পুচকে শিয়াল সিংহ মামার কাছে বিচার দিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে পুচকে শিয়াল সিংহ মামাকে নিয়ে সেই বাঘের সাথে দেখা করলো, আর বাঘ সিংহ মামাকে দেখে হেসে দিল। হা হা হা, কিরে, আজকে তোর বন্ধুকেও নিয়ে এসেছিস? এদিকে আয়, দুটোকে একসাথে গুতুম গুতুম দেই কয়টা। কি বলছিস? তাহলে তো পুচকে শিয়ালের কথাই সত্য, তুই শুধু শুধু ওকে মারিস, তাই না? আজকে তোকে এর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, হারামজাদা।